যোগ্যতা আমাদের নেই, তারপরে যতটুকু পাই এটা রহমত স্বরূপ। অনেক দোয়া আশীর্বাদ চাই। আর বিশেষ করে হলো এই টাকাগুলো যেন আমার ব্যক্তিগত কাজে ব্যবহার না করি। এই টাকা যেন আমি আমার গুরুর সেবায় দিতে পারি। বাহ্যিক জগতের কোনো কাজে যেন এই টাকাগুলো ব্যবহার না করে মূল অর্থে এই টাকা যেন আমি আমার গুরুর সেবায় দিতে পারি। তাহলেই আমার এই টাকা পাওয়াটা সার্থক হবে। বাউল গান এটা বিচার গান, বিচার করে শুনছেন আপনারা। কারণ রাত্রি যত বেশি হবে আমাদের আলোচনাটাও তত গভীর হবে। রাত্রি যতই গভীর হয় আমাদের আলোচনাটা তত নিবিড় হয়। নিবিড় এবং গভীর। যাত্রা গান রাত যত বেশি হয় কাপড় চোপড় তত ছোট হয়। কথা সত্য। আর বিচার গানে রাত যত ভারী হয় কথা ওজনদারি হয়। ঠিক বললাম কিনা? ঠিক। এই জন্য আমার সাথী শিল্পী আমার চন্দা সরকার, আমার মা ভালো প্রশ্ন করছে। অনেক ভালো, ভালোকে ভালোই বলতে হয়। যেই দেহের মধ্যে তো আমি রওজা টওজা খুঁজে পাই না, নবীর রওজাও পাই না, আরো 3টা রওজা যে আছে সেগুলোও তো আমি পাই না। রওজা যে মানে কবর তা না। তুমি রওজারে কবর মনে করছো এই জন্য পাও না। আচ্ছা, রওজা কোনোদিন কবর না। রওজা কি কবর? আমার মতো মানুষের লোক কবর, চন্দ্রের মতো মানুষের লোক কবর। আর রসুল পাক যিনি বলছে আল্লাহ মহান, তিনি বলে যিনি আমারও নবী। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেস্তা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু, হ্যাঁ, কুল মাকলুকাতের নবী, হারিস মানুষের নবী, অসুর সিংহের নবী, হ্যাঁ, তারপরে মানুষ আদি পশু পাখি সবারই নবী, সে নবীরও নবী। এই জন্য ওনার এক নাম হলো ইমামুল মুরসালিন। ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়াদের ইমাম। এই জন্য ইমামের ইমাম, ইমামের ইমাম তিনি আমার নবী। তিনি মারা যায় নাই, মরে নাই, মরে নাই, মরে নাই, এখনো আছে। মরেই নাই যে তার আবার কবর কিসে? এই আবার এই বাদামালা আসে। এই আমার সময় খালি ঘুরে ঘুরে আইছে। বাদাম, এই বাবা, এই যে এই পাশে বেসেন, এই যে মায়ের গয়নে বেসেন, যান দেন দেন, জানো না যান। এত বড় মার থাকতে আপনার ভিতরে আহ্বান রাখবো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দিলেও এর একটা কথার ওজন আপনি দিতে পারবেন না। আমরা বুদ্ধি করে গান গাই না। বুদ্ধি করে গান হয় না, না বুদ্ধি করে প্রেম হয় না, না বুদ্ধি করে ভালোবাসা হয় না, না। আপনার পেটে আমি আঘাত দিব না, আপনি একটু সময় আছে। আমি যখন বসি, চন্দ্রা দাঁড়ায়, একটা মিউজিক হয়, তখন আর দূরে থেকে না, লাভ দিয়ে যত যান না গিয়ে একবার দিয়ে থুয়ে আপনি যাবেন। আবার ভাঙ্গা ছেড়ে যাবেন। আমিও 2টা পয়সার জন্য আসছি, আপনিও আসছেন, কিন্তু আপনি পরিবেশটা নষ্ট করবেন না, বেছেন গা।
কিন্তু ওয়াজের মাহফিল আপনি গেলে বেচতে পারবেন না। এই জন্য আমাকে যে গান বাজনা যে কয় একবার এই যে আমাকে বাতিল করে দিছে, বুঝলেন? কত কিছু কিছু কথা ঠিক আছে, আর কত সত্য। আমাকে মধ্যে অহরহ ধূমপান করতেছে, তাকে মধ্যে কিন্তু এটা আছে। অহরহ বাদাম সিলিয়া খাইতেছে, পিসাব দিবেন সে ভক্তের, ভক্তে দিবেন সে পিসাব রে, এগুলা বাদ রাখেন। ওখানে গিয়ে বেচতে পারবেন না। যাক ও কথা বাদ, এখানে খাওয়া খাওয়ার বিষয়ে কথা নাই কথা। হুজুর পাকের রওজা তো আছে, আরো 3টা রওজা আছে, এটা হলো তার প্রশ্ন। আর সাফা মারওয়া কোথায় আছে, জান্নাতুল বাকি কোথায় আছে? পৃথিবীর মধ্যে যা আছে এটা মানব দেহের মধ্যে নাই। কেন নাই? পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে, তাহলে আমি আর পৃথিবীর সমানই হইলাম। তাই তো, অর্থাৎ পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। আচ্ছা, আপনারা একটা প্রমাণ করবেন, পৃথিবীতে সূর্য কয়টা? বলেন বাবা, সূর্য কয়টা? একটা। বাহ, খুব সচেতন মানুষ আমার মোন্নাফ চাঁদের দরবার আসছে। আজকে এই দরবার এসে অনেক শান্তি পাইছে, অনেক শান্তি। আর এত পরিবেশ সুন্দর, স্থান কাল পাত্র অনুযায়ী গান, তো স্থানটাও ভালো, সময়ও ভালো, ভাণ্ডও ভালো, পাত্রও ভালো, অনেক ভালো। অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আমি নিঃসন্দেহে বিশ্বাস করছি মোন্নাফ চান আল্লাহর ওলি, নিঃসন্দেহে আমার বিশ্বাস, আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার নিঃসন্দেহে বিশ্বাস। একটা গান গাবো, এই দেহের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? আসওয়াদ পাথরও দেখাইতে হবে। আমি বলেছিলাম আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটারও প্রয়োজন আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু দেহের মধ্যে আবহায়াত আছে, আসওয়াত আছে, হ্যাঁ, জান্নাতুল বাকিও আছে, জান্নাতুল মাওয়া আছে, তারপরে জান্নাতুল ফেরদাউস আছে, ইডেন আছে, তারপরে সিদ্দিলিন আছে, আরাফা আছে, সাফা মারওয়া আছে, মিনা আছে, দৌড়াদৌড়ি আছে, জেদ্দা আছে, শরণদ্বীপ আছে, কঙ্কর কিংবা পাথর দিয়া শয়তানরে ঢিল মারে হে জায়গাও আছে। আচ্ছা আচ্ছা, কই কি রে, সব আছে। এই জন্য বেশি আছে। এই বেশি যারা ব্যয় করছে এরা হলো সুফিবাদের সম্রাট, সুফিজমের সম্রাট যারা, তারাই ব্যয় করে। কি সুন্দর নীরব, একটা কথা নাই, এত সুন্দর নীরব। পাথর আছে আমি তোমাকে বলবো, তবে রওজা শব্দের অর্থ কোনো কবর না, রওজা শব্দের অর্থ হলো নূরের ঘর। রওজা শব্দের অর্থ নূরের ঘর, আর কবর শব্দের অর্থ বদ্ধ ঘর। আমার মতো মানুষ মরলে কবর হয়, কবর উপরে কবর হয়, মাজার উপরে কোনো মাজার হয় না। রওজার উপরে রওজা নাই, মাজার উপরে মাজার নাই, কবর উপরে হলো কবর। এই কথাটা বললাম। মৃত্যু শব্দের অর্থ কোনো মারা যাওয়া না, স্থান পরিবর্তন করা। কুষ্টিয়া উদিবাড়ির মনসুর মাওলানা বলছে না, যিনি এই ভারত বাংলাদেশ মিলে ৭২ লক্ষ মানুষকে চিস্তিয়া তরিকার পতাকার নিচে আনছিলেন, তিনি বলেছে কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে। করলে নাফসিন জাকাতুল মউত, নফসের মৃত্যু আছে, মানুষের না। মৃত্যু শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া।
নূর নবী আমার প্রিয় নবী এই দেহের মধ্যে আসে এবং যায়। তুমি ওই নেই খুঁজো, যেহেতু আমি গুরু, তুমি আমার শিষ্য, উপদেশ দেওয়ার দায়িত্ব আছে কিনা? আছে। তাহলে লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে ২১,৬০০ বার দিবারাত্রি ২৪ ঘন্টা আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, ঊর্ধ্বগতি নিম্নগতি, নর নীর আর শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ মারাজাল বাহারাইনে আইতে যাইতে দিন রাত ২৪ ঘন্টা ২১,৬০০ বার। এই প্রতি দমে দমে রসুল আইতেছে এবং যাইতেছে। আনফাজে উঠিয়ে অরুজ নজুলে আসে, নবী রয় আনফাজে একবারে বর্তমান নবী তোমার দেখিয়ে দিলাম। কবর রওজা যার, তিনি হলো বাশারি হালাতে যিনি ছিলেন, তারই হলো রওজা। সেই রওজাও কিন্তু কবর না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে মাজারে কয় উঁচু কবর, মাজারও কয় না, কি কয়? উঁচু কবর। রওজারে কয় কবর। এটা বলা ঠিক না, অপরাধ হয়। রসুল পাক মানজাবরা কাবলি সাফাতি, রসুল পাক বলেছেন হজ পরিশেষে যে আমার মদিনা মানোয়ারায় সম্মান জানালো না, হ্যাঁ, সে লান্নত পাইল। আর যিনি আমার রওজা মুবারক জিয়ারত করলো তাকে সাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল। এই জন্য মা সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এটাও একটা গান। শয়তানটা হলো তুমি নিজেই। শয়তান আমি নিজেই। কি কন? আমার মধ্যে শয়তান নাই? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছিল তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে একজন করে শয়তান আছে। আল্লাহ রসুলকে বলছিল তাহলে কি আপনার মধ্যেও আছে? বলে আমার মধ্যে ছিল, ওরে কালেমা দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। কুলাউজ রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার মধ্যে খান্নাসও আছে, তুমিও আছো। এই জন্য একলা হও। উদুনি আস্তাজাবলাকুম, একা হয়ে ডাকো, শয়তানকে নিয়ে না। একা হওয়ার ডাকার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে জবাব দিব, লাব্বাইক, আমি হাজির। হে বান্দা, তুমি আমাকে ডাকছ, আমি তোমাকেও ডাকছি। তুমি একা হইতে পারো নাই, তোমার সাথে শয়তান আছে। এটা উদাহরণ দিলাম। ব্যক্তিগত কোনো আক্রমণ নাই আমার তোমার সাথে। শয়তান মানুষের সাথেই সাথে কি আছে। শয়তান কিন্তু চাই নিছে আমারে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার না গো, ঠিক কিনা? এটা কিন্তু দিছে। কেন দিছে? ওই যে 9,40,000 বছর, 40 বছর, 9.5 লক্ষ বছর এবাদত বন্দি করছিল। আল্লাহরে কইছিল যে এবাদত বন্দি কি করলাম 9.5 লক্ষ বছর, হ্যাঁ, এর বিনিময়ে তুমি আমারে তিরস্কৃত করলা, বহিষ্কৃত করলা, কলঙ্কের মালা দিলা, উপহারের মালা দিলা না, প্রমোশন দিলা না, ডিমোশন দিলা। এর বিনিময় কিছু চাইলাম, তা কি দিবে না? যে 9.5 লক্ষ বছর তোমার তাবেদারি করলাম, বন্দি করলাম, ইবাদত করলাম। আল্লাহ বলল যা চাবি দরবারে তাই গৃহীত হবে। সেদিন মকরম বলছিল আমাকে দিতে হবে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর আমি জানো প্রত্যেকটা আদমের পশমের গোড়া দিয়াইতে এবং যাইতে, হার রগ মণি মগজ লৌহ পশম মোকাম মঞ্জিল উরুজ নজুল উপরে নিচে ভিতর বাইরে ডাইনে বামে সামনে পিছনে সব জায়গা দিয়ে যেন আমি আইতেও পারি। কাজা এটা দরবারে হয়ে গেছে, পাশ হয়ে গেল। বলে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতে হবে। তাহলে কিয়ামত তো এখন আর হয় নাই, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত উনি কি শয়তান আছে। 3, আমারে যে আদম রে সেজদা না দেওয়ার পরে আমারে তো নান্নদের ত্বক দিলে, এই আদম রে কয়ে দাও সে যেন আমার জায়গায় সেজদা না দেয়। কারণ আমি আবাদতকালীন সময়ে কোনো জায়গায় সেজদা দেওয়ার বাকি রাখি নাই।
হে যদি সেজদা আমার জায়গায় দেয় সে হবে আমার দলের ভাই, আমি ওই সেজদার মালিক হব আমি নিজেই, তুমি আল্লাহ না। তখন আমার আল্লাহ বলছিল, ওরে মুআল্লামুল মালাইকা, তুই ছিলি 70,000 ফেরেশতার লিডার, তুই ছিলি আবেদ, তুই ছিলি সর্দার, তুই হইছ ইবলিস, তুই ইবলিস মানে হলো হিংসুটে, তুই হইছ হিংসুটে, তোর দিলাম হলো কলঙ্কের মালা। আমার আদম যে জায়গায় সেজদা দিব সে জায়গা তুই দেহস নাই, যাইতেও পারবি না, তুই গেলেই পুইরা সারখার হয়ে যাবে। সেখানে আদমের যাওয়ার কোনো ক্ষমতা নাই। সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে। আর একটা গানে আছে, হৃদয় মাঝে কাবা নয়নে কি কন্দা কন্যাকে মদিনা। তাহলে মদিনাও এই দেহের মধ্যে আছে। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তাহলে হৃদয় মাঝেও কাবা নয়নে মদিনা। আনফাজের নবী আসে এবং যায়, তাহলে নবী যেখানে তার তিনটা রওজা, ও রওজা হলো একটা ও আবু বকরের, একটা ওমরের, একটা উসমানের। মাওলা আলীর রওজা ওখানে নাই, মাওলা আলীর রওজা হলো নাজাব শহরে, এটা ইরাকের মধ্যে বাবুলের পাহাড়ের পাশেই। তাহলে আমার হুজুর পাক জেনে তারাও সেখানে। এই জন্য বলছি পৃথিবীতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা। আচ্ছা, এখান থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূর। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যটার দূরত্ব মানে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। বাহ, ধন্যবাদ, আপনারা তো সচেতন মানুষ। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর, আর পৃথিবীর থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। এই যেটাকে অবকাঠামো বলা হয়, এটাকে আরবিতে তাকাসিনা বলা হয়, সংস্কৃতে সহস্রদল পদ্ম বলা হয়, আর সুফিবাদে এটাকে মাকামে জিল্লি বলা হয়, মাকামে উরাও বলা হয়। এখানে একবার গ্রাম্য ভাষায় বলা হয় এটা গিলু, এটা হলো মগজ। কি এটা কি কয়? এর ভিতরে মগজ, মস্তক, গিলু, জিল্লি, তাকাসিনা, লৌহ মাহফুজ, সহস্রদল পদ্ম, মাকামে উরা, সহস্রদল পদ্ম। চতুর্দিকে বেষ্টনী দেওয়া চিকন চিকন তার, যাওয়ানো বৃক্ষ যন্ত্র বিহনে ধরা যায় না, তাকিয়ে দেখা যায় না যেখানে কত চিকন তার, কিন্তু অনবৃক্ষ যন্ত্র দিয়ে দেখতে হয়। কিন্তু সমস্ত তার একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হয় না। কিন্তু সমস্ত তার যদি একত্র করা হয় একটা চা চামচের অর্ধেক হয় না। এখানে কিন্তু একটা দুইটা তার না, হাজার হাজার তার। এটাকে সরল কুঠুরি বলা হয়, সরল কুঠুরি। কিন্তু বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান প্রমাণ করে বের করছে, লোহর তো রক্ত, মাহফুজর তো মগজ, এই মগজের চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া, যাওনা বৃক্ষ যন্ত্র বৃহনের ধরা যায় না। তা একটা তার যদি সোজা করা যায়, এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, সূর্যের সাথে পৃথিবীর সাথে 3.5 পেজ দেওয়া যাবে। একটু সুবহানাল্লাহ কর না। এই জন্য হলো মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এই জন্য মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কথা এই পর্যন্ত শেষ দিলাম। আর আমি নামক শয়তান আর ঢেল মারবা হলো ইমানি পাথর দিয়া। স্বরূপ হলো স্মরণদ্বীপ, জিব্বা হলো জেদ্দা, নাবি মূলে কাবা, তার নিচে হইল পাথর। এটা আমাদের উকিল মুন্সি সাহেবের ইয়ের নেত্রকোনার, তার এক ছেলে নাম হলো সাত্তার পাগলা নেত্রকোনার। তিনি একটা গান লিখছে, মানারাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, বলে গেছে রাসূলুর দেওয়ানো ও পাগল মনো নিজকে তুমি নিজে আগে চিনো। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চিনো। নাভিরও একটু নিচে হজরতুল আসওয়াদ আছে, জাগা
সিনে করিও চুম্বন জাগা থুয়ে বে জায়গায় খালি মাথা গোসলব না জাগায় যে গোসল লাগবে আর জায়গায় কু জায়গায় গোসলব না বেড়ি কইছে স্বামীরে আমার নিয়ে একটা দই নিয়ে আইও বাহ দই শীতের আজ থেকে 50 বছর আগের কথা হ্যাঁ তখন একটা দই কিনতে পাওয়া যেত মাত্র 1 টাকা 8 আনা এরকম সর্বোচ্চ 8 আনা তখন মসজিদ ঘর কাঁচা আছিল সোলার বেড়া আসাল টিনের বেড়া আসাল ওই দই কিনে আসরের নামাজের টাইম তো দইয়ের খুঁটা না ওই দইয়ের খুঁটি ওটা কি কয় আপনার দেশে ওই যে ই দিয়ে বানায় এই খুঁটি না এটা না এটাও কিন্তু খুঁটি তাই না এটা না আমাদের দেশে কয় খুঁটি ওই মাটি দিয়ে বানায় পাইতলা কয় দহি কয় ডুফা কয় টুফা কয় মানে সব দেশে আমরা তো ব্যাগ দেশে গান গাই এমবুরা হেই বরিশাল নেত্রকোনা এমবুরা উত্তরবঙ্গে কুড়িগ্রাম রংপুর এই জন্য দহি টুফা ফাইতলে এসব দেশে হকটা কথা কয় আমাদের দেশে খুঁটি কয় খুঁটি নিয়ে ওই কথাটা কি কমু বুঝে নিয়ে এত ভেঙে কওয়া যাবে না ক্ষমা চেয়ে নিল মাফ করবেন এটা পীরের দরবার তারপরে যতটুকু সম্ভব ভালো প্রশ্ন করছে আমি ওরে ধন্যবাদ দিই আমার পক্ষ থেকে ভালো একটু আয়োজন যে করছে ভালো একটু ভাবের আয়োজনও করছে আমরাও পর্যায়ক্রমে সেই দিকে চেষ্টা করব হ্যালো এই জন্য থাক ও না ডিস্টার্ব করেন না এ খুঁটি নিয়ে বারান্দার মধ্যে থুইছে মসজিদ ঘর হইল খড়ির বেড়া শোলা খড়ি আছে না এই খড়ির বেড়া তো দইয়ের মাটির খুঁড়ির উপরে দিছে হলো পলিথিন তারপরে দিছে পেপার দিয়ে সুতলি দিয়ে বাইন্দার নিচে আবার গোয়া একটা ই দিছে বীরে জানে কেতকুত নাড়াচাড়া না দেয় হাই দামি দামি দই তার মধ্যে টাকাও নাই কষ্ট করে জোগাড় করছে হ আমাকে তখন বগুড়ার দইও আমাকে টাঙ্গাইলের কাছে বগুড়ার দইও হারমানি হালাই এখন আমাকে টাঙ্গাইলের দই ভালো অনেক ভালো এই ওই যে আমাকে মিষ্টিও যেমন ভালো হ্যাঁ চমচম আর দইও হন খুব ভালো করছে বগুড়ারটাও ভালো খারাপ না কিন্তু তার মধ্যে টাঙ্গাইল একবারেও ফালিয়ে দিতে পারবেন না যাইয়েন আমি খাওয়িয়ে দিব হ্যাঁ তো এই জন্য তো দই উপরে ওই লোক দেখে যে কাঁঠাল গাছের মধ্যে বানর বই রয়েছে এই বানরের কিন্তু মানুষের মধ্যে আত আছে লম্ফ দিয়া ওই দইয়ের টুফা ছিঁড়ছে ছিঁড়ে ওই খুঁড়ি বেবা খানটা দই খাইছে উনি তো আল্লাহর রহমতে নামাজি পড়তেছে এই খুঁড়ির বেবা খানটা দই না খাইয়ে ওই পাশেই দেখে এক মহিলা বেটি ছাগল বান্ধা থইছে একটু দই নিয়ে ওই ছাগলের দাড়ির মধ্যে ভরিয়ে ভরিয়ে থেকে গেছে নামাজ তো আসরের নামাজ তো বেশি না 4 রাকাত সুন্নত আর 4 রাকাত হইল কেউ সুন্নত পড়ে আবার কেউ পরেও না 4 রাকাতে সমাপ্তি দেয় উনি তাড়াতাড়ি দই থয়ে গেছে দেখা বেশি পড়ে নাই 4 রাকাতই পড়ছে পইরা উঠাই দেখে যে খুঁটি আছে কিন্তু দই নাই দই না কলা হাই রে হাই আবার দই নিল কারা একটু পরে চাইয়া দেখে ছাগলের চাপার মধ্যে দই এই মুড়া খাইটা আসাল এই খাইটা দিয়ে ছাগলের বাড়ি ছাগলটা তো বেশিরভাগ মেয়ে ছেলেরাই পালে ওরা তো আর বেশি দূরে নেওয়ার না পাশে এক মাজননি আসাল আমার ছাগলটা আপনি এইরকম করে এই বুবা জানোয়ার আপনি এইরকম করে মাথার মধ্যে বাইরিবার নিয়েছেন আমি গরিব মানুষ এই করে খাই এই ছাগল পাইলেই খাই কলাই বেড়ি তোমার ছাগল আমার দই খাইলো আচ্ছা ওই ছাগল কি দই খাইছে কারা খাইছে বেডি কয় যে ও তো বুবা জানোয়ার বুঝে না এই জন্য খাইছে তা আপনি মারলেন কে মারলে কি আর বাই করে নিয়ে হারবেন দই কয় না খাইলো কে
আমি এক কথার মানুষ, আমার দই বাই করে দাও, নাহলে দই কিনা দাও, 9 টাকা দাও। তখন মহিলা বুদ্ধি করে দেখে যে আমি ছাগল বাঁধছি, খোঁটা কাটছি, দেখি খোঁটা উঠে গেছে নাহি। এখন দেখে খোঁটা উঠে নাই। হ্যাঁ, তারপরে ছাগল অনেক গেল কেমনে করে, ছাগল ডেটটাই নে হ্যাঁ সিরিয়ে নিয়ে যায়, দেখে 1.5 রাত কম পড়ছে, দড়ি শর্ট পড়ছে। খরচি কম। এই মিয়া, এই আমার ছাগল তোমার দই খায় নাই। কয় কেমনে বুঝলা? কলে যে দেখেন 1.5 রাত কম আছে। তো মা, তোমার আমি আসওয়াত পাথর দেখিয়ে পারো, তুমি নাগল পাইবে কিনে। একটা কথা কয়ে গেলাম, নাগল পাওয়ার দরকার। হান্নান, মান্নান, দাইয়ান, সুবহান, জলিল, জাব্বার, রহিম, রহমান। জলিল, জাব্বার, রহিম, রব্বেল, 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে আল্লাহর ওলির, কোন ভক্ত যদি তার পীরকে নূরে মুজাসসাম জানিয়া, মুর্শিদ মানিয়া, মৌলা মানিয়া, রসুল পাক মানিয়া তার কুতুবের মধ্যে চুম্বন করে, হাতের মধ্যে চুম্বন করে, পায়ের মধ্যে চুম্বন করে, কার? সাধারণ মানুষের না, আল্লাহ আল্লাহর হক্কানি আলিম, পীর, মুর্শিদ, নায়েবে রসুল, ওলি, আফজাল, সাধু, মহেশ পায়ে যখন চুম্বন করে, আল্লাহ কয় হাজিদের গুনাহ যেমন হযরত আসওয়াতের পাথরের চুম্বনে ওর জীবনের গুনাহ খাতা মাফ হয়, ওই অলির পরশে ওই ভক্তের গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। একটা গান গাই, তারপরে দেখি চেষ্টা করব ভাবের দেশে যাওয়ার জন্য। ভাবের দেশে তো আমি যাইতে পারবো না যদি আমার মান্নান চান কৃপা না করে। এখানে একটা গান আমার গাইতে হয়, এই গানটা করব, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যাবে। যাতার ভজনা করো, যাতার ভজনা করো থাকিয়া মন, এ সংসারে তালাশ করো কারে, অমন তালাশ করো কারে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে। আরে আত্মসংযম জ্বালাইয়া, আত্মসংযম জ্বালাইয়া রুহু যাবে শূন্যকারে, তালাশ পরিষ্কারে ও মন তালাশ পরিষ্কার। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লবা দিল দরিয়ার পারে। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লবা দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর
করো কার দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি এই দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে আরে বাবা সরাবান্ত পুরা খেয়ে যাবি আমার পুরে বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি আমার পুরে দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম যাতে করলে সারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে গান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা বাহ্যিক জগতের যে কাবা এটাও তুমি করিও এটাও নিষেধ নাই পীরের দরবারটাও কাবাঘর পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানস প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের চরণ হলো ভক্তের যায় নামাজ আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ মাসুক হয় আশেকের নামাজ জেনে পর 50 ওয়াক্ত পীরের হুকুম দাইমি ফরজ বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ ওই বেদ জানা সহজ মানা কঠিন নিঘুর প্রেম লীলা নিত্য কোন তরিকার ভাই যদি আর একটা ভাইয়ের সাথে বুকটা মিশায় আবার নবী বলে ওর মেরাজ আদায় হয়ে যায় পৃথিবীতে আমার মুন্নাফ চাঁদের দরবারে আমার হানিফ চাঁদের দরবারে আমি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ক্ষমাও চেয়ে নিলাম সর্বাগ্যে আমাকে মাফ করে দিবেন চন্দ্র সরকারের বাবার কথা বলছে আমার অনেক খারাপ লাগছে যতদিন চন্দ্রের সাথে আমি গান করেছি ওর বাবা ওর পাশেই বসা থাকে সেদিনকে আমরা ফেসবুকে দেখলাম যে সে যেন স্ট্রোক করছে বাবা একটা কথা বলতে হয় কিছু মনে করবেন না পৃথিবীতে যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই আর যার বাবা নাই তার সামনে যদি কেউ তার বাবাকে বাবা বলে ডাকে সে মনে মনে ভাবে হায় রে হায় আজকে যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম বাবা ডাক যে কত মধুর ডাক যার হারিয়ে গেছে কেবল সেই জানে হারালে যে কেমন লাগে যার মা নাই বাবা পৃথিবী
পৃথিবীতে যার মা নাই, স্ত্রী গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকে। যার বাবা নাই, স্ত্রী গর্ভে একটা পুত্র হলে তাকে বাবা বলে সম্বোধন করে। যার জোড়ার ভাই নাই বলে ভাই। তুই আমার তরিকার ভাই, আয় রে ভাই, তুই আমার বুকের কাছে আয়, তোরে দেখলেই যেন আমার মুর্শিদ দেখা হয়ে যায়। কিন্তু মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও নেই। এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমার মুন্নাফসান যদি চলে গেছে রে, এই সাদের বাগান সাজাইয়া মুন্নাফসান কোথায় চলে গেছে রে? এই বাগানের কি শোভা আছে? বাগানের মালি তো নাই, বাগানের রাজা কোথায় আছে? আমি কোথায় গেলে তারে পাবো? একই মারপেটের দুই ভাই রাস্তাতে চলছে, তো বড় ভাই ছোট ভাই, ছোট ভাইকে জিজ্ঞেস করছে, ও ভাই, কত এই জগতের সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝা ভারী, পাথরের বোঝা ভারী, মাটির বোঝা ভারী। এই তিনটা বোঝার কথা বলার পরে বড় ভাই হাউ মাউ করে কেঁদে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়েছে। ভাই, অমন করে কাঁদছ? আমাকে প্রশ্ন করলে তুমি কাঁদতেছ, কারণটা কি? আমার প্রশ্নের জবাবটা কি হয় নাই? বলছে, ভাই রে, তোর জবাব সঠিক হয়েছে রে, তোর জবাবের মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু লোহা, মাটি, পাথর এর চেয়ে তো বাড়ি বোঝা আছে রে, তুই বুঝতে পারস নাই। সেদিন আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে না রে, আমার জন্মদাতা বাবা যেদিন আমাকে ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, বাড়িতে এসে দেখলাম বাবার লাশটা খাটের মধ্যে শুয়ে রাখছে রে। বাবার লাশটা যখন আমি খাটের মধ্যে শোয়া দেখলাম, পাড়ার মানুষ, মহল্লার মানুষ সবাই একত্র হয়ে গেছে। বলছে, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ও ভাই, সেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধে তুলে দিয়েছে রে। সেদিন আমার মুন্নাফসানদের লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, সেদিন আমার মুর্শিদের লাশটা আমি নিয়েছিলাম, আমার মিনা সাধুর লাশ, আমার মুন্নাফসানদের লাশটা আমি কাঁধে। মুর্শিদ বিনে আমার আর কেউ নেই, আমার মুন্নাফ বিনে আর কেউ নেই। তুমি বিনে দরদি
দয়া ওরে দয়াল সেই তো আমার দয়া ও বলতাম
নাই মোর পিতা নাই গো নাই তো জোরার ভাই আজকে আমার মুন্না চান যাইয়া পালাইছে কোথায় খালি 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 লাগে খালি 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 লাগে মুন্না চান কোথায় রইলে খালি 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 লাগে আমার মন জানো কোথায় গেল খালি 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 লাগে মন জানো কোথায় গেল খালি 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 লাগে কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা বুকে আজ পাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোরার ভাই পাইয়ে জানে পায়ের জ্বালা আর ভাই জানে ভাই জানা তরি কার ভাই কলার বালা পাইয়ে জানে পায়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জানা তরি কার ভাই কোথায় রইলা রে ওরে আমার মুন্নাবের পাগল আইনা কাছে আই তোর মুখে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় আইরে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করি বুকেতে যাইয়া দড়ি আইনা রে ভাই সঙ্গ করি আমার বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি বাবা ডাকছে কত মধুর ডাক ওরে বাদল আমার মুন্না প্রয় কোথায় কোথায় গেলে পাবরে মুন্না তোমার দেখা যায় যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে যার হারালো সেই তো জানে মাতা হারা পিতা হারা রে ওরে আমার আস্ত কেহ নাই তোমার বাদল তোমারে ডাকে মোর নাম দেখা দেও আমার খালি 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 লাগে আর খালি 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 লাগে মোর নাম জানো কোথায় রইলে খালি 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 লাগে আমার মন জানো কোথায় গেলে খালি 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 লাগে দয়াল জানো কোথায় গেলে খালি 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 লাগে চাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে মুখে নিয়ে বলো এই তো স্বয়ং কবির দরে এই তো সরম এই তো সরম
প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার ছলে না